নমস্কার। 2024 সালে আপনি নতুন রেশন কার্ড কীভাবে অ্যাপ্লাই করবেন আপনার হাতে থেকে স্মার্ট মোবাইল কিংবা কম্পিউটার থেকে, আজকে তার কিন্তু ফুল প্রসেস দেখাবো। ভিডিও কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ। ভিডিও যদি আপনি একটু স্কিপ করে চলে যান তাহলে ভিডিওর মূল বিষয়টি কিন্তু তাহলে আপনি বুঝতে পারবেন না। তাই অনুরোধ করবো ভিডিও অবশ্যই স্কিপ না করে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন। চ্যানেলে প্রথমে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থেকে বেল আইকনটিকে অন করে সবার সুবিধাতে ভিডিওটিকে শেয়ার করতে ভুলবেন না। তারপর আপনি আপনার মোবাইল কিংবা কম্পিউটারে গুগল ক্রোম ব্রাউজার ওপেন করে রেশন কার্ড লিখে সার্চ করলে আপনার সামনে যে উইন্ডোটি শো হবে সেখানে এসে ফার্স্ট লিঙ্কে ক্লিক করে দেখতে পেয়েছেন সিটিজেন হোমে, এখানে আপনাকে ক্লিক করতে হবে। তো এখানে সিটিজেন হোমে ক্লিক করার পরে একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন। স্ক্রল করে নিচের দিকে আসার পরে এখানে দেখতে পেয়েছেন ফর্ম নাম্বার 5 বা 4 যে কোনো একটিতে আপনাকে ক্লিক করতে হবে। যে কোনো একটি ক্লিক করার পরেই কিন্তু এখানে আপনার মোবাইল নাম্বার চাইবে। মোবাইল নাম্বার দিয়ে গেট ওটিপি বাটনে ক্লিক করে ওটিপি বসিয়ে আপনি কিন্তু রেশন কার্ড কিন্তু লগ ইন করে নেবেন। আপনার এটি লগ ইন করে নিলেই কিন্তু আপনার সামনে পপ আপ উইন্ডোটি এভাবে শো হবে। এখানে শো হওয়ার পরে ফার্স্ট যে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই নাও ফর্ম নাম্বার 4, এই ফর্ম নাম্বার 4-এ কিন্তু আপনাকে ক্লিক করতে হবে। এই অ্যাপ্লাই নাও ফর্ম নাম্বার 4-এ ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার সামনে পপ আপ উইন্ডোটি এভাবে খুলবে। এভাবে পপ আপ উইন্ডোটি খোলার পরে এখানে ফার্স্ট যা হয়েছে দেখতে পেয়েছেন অ্যাড্রেস। এই অ্যাড্রেসের ঘরে আপনাকে ফুল অ্যাড্রেসটি আপনার এখানে ফিল আপ করতে হবে। তারপর যে পিনকোডটি শো হচ্ছে সেই পিনকোডটি এখানে বসাবেন। তারপর আপনার যে পোস্ট অফিস হবে সেই পোস্ট অফিসটা এখানে সঠিকভাবে চুজ করবেন। পোস্ট অফিস কিন্তু সমস্ত ওই পিনকোডের আন্ডারে যতগুলি পোস্ট অফিস আছে সমস্ত পোস্ট অফিস কিন্তু এখানে সিলেক্ট হয়ে যাবে। তারপরেই কিন্তু এখানে দেখতে পাচ্ছেন পুলিশ স্টেশন, এখানে পুলিশ স্টেশন আপনাকে চুজ করতে হবে। এখানে আপনার পুলিশ স্টেশন চুজ করে নেওয়ার পরে এবার আসছে মেন ফর্ম এন্ট্রি। তো মেন ফর্ম এন্ট্রির মধ্যে এবারে ফ্যামিলি মেম্বার মানে আপনি যেই শিশুর বা যেই লোকের কিন্তু এখানে রেশন কার্ড বানাতে চাইছেন যিনার, তার এখানে ফার্স্ট নেম দিয়ে দেবেন আধার কার্ড অনুযায়ী। তারপর মিডিল নেম থাকলে দেবেন, লাস্ট নেম থাকলে তো অবশ্যই দিয়ে দিতে হবে লাস্ট নেম ম্যান্ডেটরি। মিডিল নেম থাকলে দেবেন, না থাকলে দেওয়ার দরকার নেই। ফাদার্স নেম কিংবা মাদার্স নেম এখানে ম্যান্ডেটরি করা হয়েছে, দিতে হবে। এবং তারপরে জেন্ডার চাওয়া হয়েছে আপনার মেল ফিমেল যেটা হবে সেটা দিয়ে দেবেন। তারপর ডেট অফ বার্থ, এবার আধার কার্ড অনুযায়ী ডেট অফ বার্থ বসাবেন। তারপর এটা আদার্স ক্যাটাগরিতে নন এভবে রাখবেন, সবার নিচে যেটা আছে সেটাই করে দেবেন, এখানে নন এভব করে দেবেন। দেওয়ার পরে এবার স্ক্রল করে নিচের দিকে আসার পরে দেখতে পেয়েছেন আধার নাম্বার। এখানে কিন্তু আপনাকে আধার নাম্বার বসাতে হবে। আধার নাম্বার এখন ম্যান্ডেটরি, আগে ম্যান্ডেটরি ছিল না, বর্তমানে কিন্তু আধার নাম্বার ম্যান্ডেটরি করে দেওয়া হয়েছে। আধার নাম্বার বসিয়ে দিয়ে এখানে আপনার ফাদার্স বা মাদার্স সেখানে কিন্তু চুজ করে নেবেন, বা হেড অফ দ্য ফ্যামিলির সাথে আপনার সম্পর্ক কী সেটা চুজ করে নেবেন। নেওয়ার পরে এখানে নেক্সট বাটন দেখতে পেয়ে যাচ্ছেন, এখানে এই নেক্সট বাটনে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে। তো যখন নেক্সট বাটনে ক্লিক করবেন পপ আপ উইন্ডোটি এভাবে শো হবে। টোটাল ডিটেলস কিন্তু এখানে দেখিয়ে দেবে। যিনার যে এখন অ্যাপ্লাই করলেন নিউ অ্যাডেড মেম্বার যে দেখতে পেয়ে যাচ্ছেন, এনার কিন্তু আমরা বর্তমানে কিন্তু এনাকে অ্যাড করেছি বা নতুন রেশন কার্ড বানাতে চাইছি না, তাই নিউ অ্যাড মেম্বার এটা দেখাচ্ছে দেখতে পেয়ে যাচ্ছেন। এবার নিচে ওয়ার্নিংয়ে এসে টার্ম অ্যান্ড কন্ডিশন আছে, এখানে দেখতে পাচ্ছেন টার্ম অ্যান্ড কন্ডিশনে টিক মার্ক দেবেন, দিয়ে এখানে প্রসিডে করে এগিয়ে যাবেন। তো প্রসিড করে এগিয়ে যাওয়ার পরে এখানে পপ আপ উইন্ডোটি শো হবে। এবার আপনাকে ডকুমেন্টস আপলোড দিতে হবে। এখানে আপনারা দেখতে পেয়ে যাচ্ছেন বর্তমানে 2024 সালে কিন্তু এখানে আধার কার্ড কিন্তু নিচ্ছে না, বর্তমানে কিন্তু বার্থ সার্টিফিকেট কিন্তু দিতে হবে। তো বার্থ সার্টিফিকেট এখানে আপলোড করতে হবে। তাই বার্থ সার্টিফিকেট ওখানে চুজ ফাইলে ক্লিক করে এখানে 100 থেকে 300 কেবির মধ্যে জেপিজি পিএনজি বা পিডিএফ ফাইলে আপনি ফটোটি তুলে নেবেন আপনার মোবাইল ফোন থেকে। তুলে নেওয়ার পরে আপলোড অপশানে ক্লিক করে দিলেই কিন্তু আপনার আপলোড হয়ে গেল। এবারে আবার আপলোড দিয়ে দেওয়ার সাথে সাথে কিন্তু এখানে দেখতে পেয়ে যাচ্ছেন টার্ম অ্যান্ড কন্ডিশন আছে। এখানে এই টার্ম অ্যান্ড কন্ডিশনে আপনাকে টিকমার্ক করতে হবে। টার্ম অ্যান্ড কন্ডিশন টিকমার্ক করার পরে গেট ওটিপি বাটনটি দেখতে পাচ্ছেন অন হয়ে গিয়েছে। এই গেট ওটিপিতে আপনাকে ক্লিক করতে হবে। তো যখনই আপনি গেট ওটিপিতে ক্লিক করবেন পুনরায় আপনার ফোনে 4 ডিজিট মানে 4 সংখ্যার একটি ওটিপি চলে যাবে। ওটিপি সেন্ড সাকসেসফুলি। এবার ওটিপি বসিয়ে এখানে সাবমিটে ক্লিক করতে হবে। ওটিপি বসিয়ে যখনই আমরা সাবমিট ওটিপিতে এখানে ক্লিক করব দেখতে পেয়ে যাবেন আপনার সামনে নতুন করে কিন্তু পপ আপ উইন্ডোটা আপনার সামনে খুলবে। তো একটু ওয়েট করার পরে সাবমিট ওটিপিতে ক্লিক করার পরে একটু ওয়েট করার পরে দেখতে পাচ্ছেন সাকসেস দেখিয়ে দিয়েছে। মানে এই মুহূর্তে আমরা যে রেশন কার্ডটি করলাম সেটি কিন্তু সাকসেসভাবেই কিন্তু হয়ে গিয়েছে। পুনরায় কিন্তু আপনাকে কিন্তু আবার পুনরায় হোম পেজে আসতে হবে স্ট্যাটাস কিন্তু চেক করার জন্য। তো পুনরায় আমরা হোম স্ক্রিনে চলে আসলাম। হোম স্ক্রিনে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন চেক স্ট্যাটাস অফ দ্য রেশন কার্ড অ্যাপ্লিকেশান যে অপশানটি শো হচ্ছে, এই অপশান জাস্ট একবার ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে পেজটি একটু রিডারে হওয়ার পরেই কিন্তু আপনার সামনে এরকম ফর্ম খুলবে। যেখানে ফর্ম নাম্বার 4 আমরা চুজ করে নিলাম। যেই মোবাইল নাম্বার দিয়ে আমরা রেশন কার্ড লগ ইন করেছিলাম, তো সেই মোবাইল নাম্বারটি আমরা এখানে এন্টার 410 যেটি মোবাইল নাম্বার ঘরে বসিয়ে দিয়ে ক্যাপচার বসিয়ে সার্চে ক্লিক করব। তো যখন আমরা ক্যাপচার বসিয়ে সার্চে ক্লিক করব তখনই কিন্তু আপনার সামনে এভাবেই কিন্তু পপ আপ উইন্ডোটা শো হবে। এখানে কিন্তু আপনার অ্যাপ্লিকেশন ডিটেলস টোটাল ডিটেলস কিন্তু এখানে দেখিয়ে দেবে। এখানে আমরা কয় তারিখের ফর্ম এন্ট্রি করেছি সমস্ত কিছু কিন্তু এখান থেকেই কিন্তু আপনি দেখতে পাবেন। এবং আপনি 10 থেকে 15 দিন বাদে এসে এভাবেই কিন্তু স্ট্যাটাস চেক করবেন। আপনার রিকমেন্ড হয়ে গেলে এবার অ্যাপ্রুভাল দিয়ে দিলে কিন্তু আপনার রেশন কার্ডটি হয়ে যাবে। তো চলুন আজকে ছিল এই ছোট্ট একটি আপডেটটি কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে। তার সময় টেক কেয়ার, বাই বাই। চ্যানেলে প্রথম হলে চ্যানেলটি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন।